অবশেষে স্বস্তি ফিরল কুলতলিতে। ভোর রাতে খাঁচাবন্দি হলো বাঘ। সবজি খেতে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হলো বাঘ। কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, অবশেষে এই ত্রাস কুলতলিতে গতকাল দাপিয়ে বেরিয়েছে যে বাঘ, খাঁচাবন্দি করা সম্ভব হলো, কিভাবে ধরা হলো? দেখো, যে সবজি ক্ষেতের মধ্যে এই বাঘকে লাস্ট লোকেট করা গিয়েছিল, সেই সবজি ক্ষেত বন দপ্তরের পক্ষ থেকে ফেন্সিং করা হয় এবং সেই ফেন্সিংয়ের মধ্যেই দুটি খাঁচা পাতা হয় এবং রাত 3:32 নাগাদ এই রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচাবন্দি হয়। তারপরেই বন দপ্তরের যারা আধিকারিক ছিলেন, বনকর্মীরা সেই খাঁচা নিয়ে ইতিমধ্যেই প্রথমে সেই মাঠ থেকে একটি মোটর ভ্যানে করে বের করা হয়, তারপর লঞ্চে নিয়ে ইতিমধ্যেই সেই খাঁচা নিয়ে যাওয়া হয়েছে বনি ক্যাম্প। সেখানে শারীরিক পরীক্ষার পর এই বাঘটিকে ছাড়া হবে গভীর জঙ্গলে, এমনটাই জানানো হয়েছে। বন দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে যে বাঘটি সুস্থ রয়েছেন এবং গতকাল যে ছবি আমরা দেখেছি সেখানে দেখা গিয়েছে যে মুলপিটের যে নগেনাবাদ এলাকা, সেখানেই নদীর পাড়ে এই বাঘটি প্রথম লোকেট করা যায়। তারপরে সে চলে আসে গ্রামের মধ্যে এবং সেখানেই বনকর্মী তিনি জখম হন। বর্তমানে তিনি এসএসকেএমে ভর্তি রয়েছেন। তারও শারীরিক অবস্থা স্থিতিশীল, এমনটাই জানানো হচ্ছে চিকিৎসকের পক্ষ থেকে। এখন কি তাহলে কুলতলির মানুষ খুশি? মইপিঠের বাসিন্দারা কি বলছেন? কাল তো চরম আতঙ্কে দিন কাটিয়েছেন তারা। একদমই চরম আতঙ্কে গত পরশু থেকে তারা রাত কাটাচ্ছেন, কারণ পরশু দিনে দেখা যায় রাতে এক হলক বোঝা যাচ্ছে সাধারণ মানুষ যথেষ্ট খুশি, কারণ আতঙ্কের প্রহর গুনছিলেন তারা। অবশেষে ধরা পড়লো কুলতলির এই ত্রাস, বইপিঠের এই বাঘ ধরা পড়েছে, তাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে। এরপর আজ তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। খুব বড় বাঘ, আমরা খুব ভয়ে ছিলাম, রাত্রে ঘুমাইনি, এবারে ঘুমাবো। খুব ভয় ছিল, 2 দিন 3 দিন আজকে খুব ভয় ছিল, প্রচুর আতঙ্কে খুব ভয় লাগছিল। কালকে হেঁটে হেঁটে ওইখানে ঢুকেছিল, আমাদের ওই বাগানেতে ঢুকেছিল দেখেছি। আজকেরও গিয়ে ওইখানে খাঁচায় ঢুকেছে, আমরা গিয়ে দেখেছি। এবার একটু চিন্তামুক্ত। পুনবশ মেল আছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স এজ হবে আর 3:30 নাগাদ ধরা পড়েছে। এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে, আমরাও থাকবো। কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়, কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার। আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমালটাকেও রেস্কিউ করেছে, গ্রামটাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে। তো প্রিলিমিনারি দেখে তো সাইটে এরকমই মনে হচ্ছে কি না ঠিক আছে বাঘটা, কিন্তু একবারই আমরা থরলি এটাকে চেক করবো। থারলি চেক করার পরে যে ইট ইজ ডিম টু বি ফিট টু রিলিজ, তারপরে আমরা ওটাকে রিলিজ করব। এদিকে গতকাল লাঠি নিয়ে বাঘ ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়েন বনকর্মী, আহত হন বনকর্মী। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, এসএসকেএমে নিয়ে আসা হয়। তিনি ক্রমশ সুস্থ হচ্ছেন বলেই জানা যাচ্ছে। আগের তুলনায় অনেকটাই ভালো আছেন গণেশ শ্যামল, যে বনকর্মী গতকাল বাঘের হামলার মুখে পড়েছিলেন। বাঘ তার ঘাড়ে থাবা বসায়। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই আক্রান্ত বনকর্মী যাকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল, কেমন আছেন তিনি এখন? একদমই কুলতলির বাসিন্দাদের মতো শ্যামল পরিবারেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে, কারণ গণেশ শ্যামল যিনি আক্রান্ত হয়েছিলেন তিনি এখন অনেকটাই সুস্থ আছেন এবং স্বাভাবিক খাবার খাচ্ছেন। গতকালও হাসপাতালের দেওয়া যে স্বাভাবিক খাবার, ভাত, ডাল, রুটি, সেগুলো খেয়েছেন এবং আজ সকালেও তিনি জুস খেয়েছেন এবং বিস্কিট খেয়েছেন। আপাতত হাসপাতাল সূত্রে যা জানা যাচ্ছে যে ট্রমা কেয়ার সেন্টারের যে ইয়েলো জোন রয়েছে, সেই ইয়েলো জোনে তিনি ভর্তি রয়েছেন 7 নম্বর বেডে। তার সেলাই হয়েছে বা হাতে, অর্থাৎ যে হাতটি তিনি বাঘের একেবারে মুখে ঢুকিয়ে দিয়েছিলেন সেই হাতটিতে সেলাই পড়েছে এবং ডান দিকে মুখের ওপরের ডান দিকের অংশে অর্থাৎ ভুরু এবং কপালের দিকে সেখানেও সেলাই পড়েছে। এছাড়াও পিঠে বেশ কিছুটা আঁচড়ের দাগ আছে, ডিপ ক্ষত রয়েছে হাতে এবং মুখের ডান দিকের অংশে, সেখানেও শুশ্রূষা চলছে এবং একই সঙ্গে তার স্ক্যান করা হয়েছে
স্ক্যান করা হয়েছে, স্পাইন স্ক্যান করা হয়েছে এবং তার মাথার স্ক্যান করা হয়েছে, যাতে মাথার আর কোথাও চোট আছে কিনা সেগুলো দেখার জন্য এক্সরে করা হয়েছে এবং পাশাপাশি চোখের পরীক্ষা করা হয়েছে, কারণ ডান চোখের ওপরেই আঘাত সব থেকে বেশি, সেখানে বাঘের কামড় এবং থাবার বসানোর চিহ্ন রয়েছে এবং সেই কারণেই চোখ নিয়ে এখন আপাতত উদ্বিগ্ন চিকিৎসকেরা। আজকেও আরও এক দফায় চোখের পরীক্ষা নিরীক্ষা হবে এবং তারপর তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বিভিন্ন বিভাগের যারা চিকিৎসক তারা আজ বসবেন এবং পরিবারের সঙ্গে সেই চিকিৎসা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবেন, এমনটাই জানা গেছে হাসপাতাল সূত্রে। মিমি, ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ একদিকে যেমন কুলতলির এই ত্রাস বাঘ ধরা পড়েছে, তাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে, অন্যদিকে বাঘের থাবায় আক্রান্ত যে বনকর্মী তিনিও দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেই খবর। এখন ভালো আছে, স্টিচ মানে এখানে স্টিচ করেছে, এটা ডান সাইডে আর ডান বাঁ হাতগুলো ওইগুলো সব যেখানে সেখানে লেগেছে সেখানে সেখানে স্টিচ করেছে, ভালো ব্যান্ডেজ করে পরিষ্কার করে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, পরিষ্কার, হ্যাঁ পরিষেবাটা হচ্ছে। খাওয়া দাওয়া এখন বিস্কুট, আর হাসপাতালের খাবারটা আমি যাই না, মামা জানে, যেটা মামা উঠছে যাচ্ছে বেশিরভাগটা। ঠিক আছে, না অপারেশন করার কথা এখন আমি শুনিনি, ছুটির কথা এখনো শুনিনি আমি, এখন ট্রিটমেন্ট হবে। হ্যাঁ ভালো আছে, হ্যাঁ ওরা খাঁচায় ভর্তি করে খাঁচায় ভরেছে। এখন অনেকটা ভালো আছে, সকালবেলা বিস্কিট খেয়েছে, মৌসুম্বি জুস দিয়েছিলাম খেয়েছে। তো ডান চোখটা যেখানটা বাইট করেছে সেখানটায় একটু যন্ত্রণা আছে, পেন হচ্ছে। আগের থেকে পরিস্থিতিটা অনেকটা ভালো আছে, না ভালো ড্রেসিংগুলো করে দিয়েছে। তো চোখের কাজটা একটু যন্ত্রণা হচ্ছে, এটা তেমন কথা কিছু বলেনি। যদি প্লাস্টিক সার্জারি, আমি বললাম যে প্লাস্টিক সার্জারি যদি প্রয়োজন বলছে বলে আজকের বোর্ডের ওখানটায় যখন ডাক্তারবাবু আপনাদের সঙ্গে মিট করবে তখন ওখানটায় বলে দেবেন।